আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পৃথিবীতে বাবা মা, ভাই বোন ও আত্মীয় স্বজন, যে প্রিয় মানুষগুলো আমরা যারা বলি যে বিনা স্বার্থে ভালোবাসে, আসলে না। আসলে বাস্তবতা এরকম, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। বাবা মা, ভাই বোনও প্রিয় মানুষটা স্বার্থে চায়। কি স্বার্থ? বাবা মা চায় আমার মৃত্যুর পরে জানি আমার সন্তান আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে যায়। এটা একটা স্বার্থ। প্রিয় মানুষটা যখন ভালোবাসে, অঝরে কান্না করে, বলে যে আমি বিনা স্বার্থে ভালোবাসি, সত্যি বলতে সে বিনা স্বার্থে কখনো ভালোবাসে না। তুমি দেখো, তোমার অর্থ কম থাকলে সে মানুষটা তোমাকে দিনে রাতে বলবে তুমি কি করছো তোমার লাইফে। তুমি তাকে সময় না দিয়ে টাকা উপার্জন করতে চলে যাও, দেখো সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। আর তোমার জীবনে সে নাকি বিনা স্বার্থে ভালোবাসে। আসলে কথাটা এরকম, এই পৃথিবীতে কেউ কাউকে বিনা স্বার্থে ভালোবাসে না। শুধু নিজের জন্যই হয়তো আমরা নিজেরা বলি পৃথিবীতে অনেক কিছু করি। আসলে আমরা হয়তো ছেলেরা প্রিয় মানুষগুলোর জন্য পরিশ্রম করি, কিন্তু প্রিয় মানুষগুলো ভালোবাসা কখনো পাইনি। যত কিছুই হোক না কেন, আমি যদি এই মুহূর্তে বলি যে পৃথিবীর যত কিছু আছে সব কিছু আমার বাবা মার কাছে দিব, তারপরে বলবে যে আরও প্রয়োজন আছে। যদি বলি যে পৃথিবীর সব কিছু আমার প্রিয় মানুষটাকে দিয়ে দিব, সে বলবে তোমার ভালোবাসা একটু ঘাটতি আছে। কিন্তু বাস্তব বলতে পৃথিবীর যত মানুষই বলো না কেন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাউকে কোনো কিছু দিয়ে তুমি মন ভরতে পারবে না। তাদের অপূর্ণ থেকে যাবে সব কিছু। তাই হয়তো নিজেরও অপূর্ণ থাকে, কিন্তু নিজের পরিশ্রমের ভিতরেই, নিজের স্বার্থের ভিতরেই হাসি মুখে মেনে নিতে হয়। হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম, কিন্তু আমরা তারপরে বেঁচে থাকি আশা নিই। আশা করি আল্লাহ পাক সকলের ভালোবাসে এবং সকলের আশাগুলো পূর্ণ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।